ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4 অক্টোবর 2024 শুক্রবার, 18ই আশ্বিন শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে এবং চিত্রা নক্ষত্র দিয়ে 6টা 38 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন এবং তুলা রাশিতে চন্দ্র গমন করে গেছে। তুলা রাশির প্রভাব তো পেতেই চলেছেন। চলুন আলোচনায় যাই। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গ দেখে দৈনিক রাশিফল ফলো আপ করলে ভালো ফল পাবেন। আপনাদের মাসিক রাশিফল অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে অক্টোবর মাস, একটু দেখে নেবেন, কাজে লেগে যাবে। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8, 2 এবং 8। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 27 ডট অনেকটাই ভালো। জন্মতারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। নতুন কোনো যোগাযোগ আজকের দিনে সৃষ্টি হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। মনটা একটু বিক্ষিপ্ত থাকবে বটে, তবুও সেখান থেকে বেরিয়ে আসবেন। সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করছেন, আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। স্বাস্থ্য সচেতনতার একটু দরকার আছে, কেন আপনার দ্বাদশ ভবন একটু অ্যাক্টিভ হয়ে গেছে, তো একটু সতর্কতা কিছুটা দরকার আছে। ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে এবং অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। ষষ্ঠ ভাব দিয়ে আবার চন্দ্র ষষ্ঠ ভাবের মধ্যে রবি, বুধ এবং কেতুর অবস্থান থাকছে। সপ্তম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। কোনো কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে রোমান্টিকতা থাকছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে বলে আশা করছি আজকের দিনটা। তো শরীরের জায়গাটা একটু খারাপ যেতে পারে, বেশি শরীর খারাপের কারণে না আপনার ওই হতে পারে, কাজ পণ্ড হতে পারে, এটা মাথায় রাখবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনটা। আর বাড়ির ঝগড়াঝাটি ওই চাকরির জায়গা থেকে নিয়ে গিয়ে ফেলবেন না, তাদের সমস্যা তৈরি হতে পারে। বিরক্তিকর পরিস্থিতির মধ্যে সৃষ্টি হতে পারে। হঠাৎ কোনো মানে একটা ধরুন দলের মধ্যে আপনি কাজকর্ম করেন, আপনি লিড করছেন বা আপনি ওই দলের মধ্যে আছেন, হঠাৎ করে দেখলেন কেউ একজন আপনার চেয়ে বেশি পাণ্ডিত্য দেখাবার চেষ্টা করছে এবং সেটাকে আপনাকে হজম করতে হচ্ছে, ভুল হলেও আপনাকে হজম করতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আর নিজে পাণ্ডিত্য আজকের দিনে দেখাতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। 11th হাউসে আপনাকে সাকসেস দিয়ে দেবে। 9th হাউসে অনেকটা সাপোর্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণটা ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য চাপ আছে, চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা থাকবে। আর্থিক জায়গাটা ডামাডোলের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা, প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা চাপা উত্তেজনার মধ্যেও সাকসেস পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটায় যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। এছাড়া 2 সংখ্যাটাও যাবে, গ্রে কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি বদ তারা দিয়ে এগোচ্ছেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, তবে ভ্রমণ এবং চুক্তি সাধনের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, এটা নিশ্চিত। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, তবে দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট পেলেও ব্যবসা বাণিজ্যে হিউজ ইনভেস্টমেন্টও দেখাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আপনার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, ভালোভাবে রোমান্টিক মেজাজে থাকবেন, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কাজের ক্ষেত্রে আপনার প্রতিভার প্রকাশ এবং বিকাশ দুটোই হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে 8th হাউস আপনার অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, তাই আপনাকে 8th হাউস এবং আপনার 12th হাউস এই দুটো স্ট্রেন ধরে বসে আছে, তাই হঠাৎ করে কোনো ব্যয় এটা দেখা যেতে পারে, রেগে গিয়ে কোনো ভুলভাল করে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন, ভালো হবে। বিবাদ বিতর্ক এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। 11th হাউস অনেকটা সাপোর্ট করে দিয়ে বেরিয়ে যাবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশে মধুময়তার মধ্যে দিয়ে যাবে। প্রেমের জায়গাটা একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আমি মনে করছি একটু উদাসীন চিন্তা ভাবনা, উদাসীন মনোভাব আপনার ক্ষেত্রে খামতি তৈরি করতে পারে প্রেমের ক্ষেত্রে। আদারওয়াইজ আমি বলবো ভালো হবে, ব্যবহারটা ঠিক রাখার চেষ্টা করবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো করে ব্যবহারটা রাখতে হবে ঠিক। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ হতে পারে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, চাকরি জীবন ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তবে কিছু ইনভেস্টমেন্টও দেখাচ্ছে, পিতাকে নিয়ে টেনশন হতে পারে আজকের দিনে। কোনো পুরানো অর্থ ও ক্রাইসিসের জন্য আপনি আজকের দিনে চাপের মধ্যে পড়তে পারেন। রিএন্ট্রির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে অসতর্কতার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, তবে বাড়ির পরিবেশ ভালো আজকের দিনে। চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে 7 সংখ্যাটা ইউজ করতে পারেন, 1 সংখ্যাটা ইউজ করতে পারেন আজকের দিনে। লালচে সবুজ রং বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। মঙ্গলদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, কোনো আজকের দিনে একটু চাপের মধ্যে আছে বটে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী দ্বারা দিয়ে, একটু সমস্যা হয়ে গেল এখানে। বাড়ির মধ্যে কোনো সমস্যার সংকুলতার মধ্যে পড়তে পারেন, বাড়ির পরিবেশকে যেন উত্তেজনাপূর্ণ জায়গায় নিয়ে যান, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। তবে একটা জিনিস পজিটিভ আছে, যারা চাকরির ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন আজকের দিনটা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন পাবেন, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি থাকলেও আজকের দিনে বেড কমফোর্ট অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছেন। প্রেম ভালোবাসায় ভরিয়ে দিতে পারে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে। অপরদিকে ব্যবসা বাণিজ্য চূড়ান্ত গতিতে চলবে, অত্যন্ত ভালো হবে। ইনভেস্টমেন্ট কিছু দেখাচ্ছে বটে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শেয়ার বাজার সংক্রান্ত ক্ষেত্রে কিছু ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ক্ষতি সাধন হতে পারে, সামান্য হলেও সতর্কতা কিছু দরকার আছে। রাজনীতি যারা আছেন তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য যারা করছেন রাজনীতি, তাদের ক্ষেত্রে তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। রাজনীতি করছেন, ব্যবসা বাণিজ্য বলছি, এর জন্য রাগ করবেন না, সরি। আর যে সমস্ত বন্ধুরা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন বা যে সমস্ত বন্ধুরা ওই রিসার্চ করেন, বিভিন্ন ধরনের আবিষ্কারের ব্যাপারগুলো করেন আর কি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানুষ আপনার উপরে রাগ করতে পারে, আপনি কিন্তু রাগ করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। ঐশ্বরিক সাধনার মাধ্যমে আপনার আত্মসিদ্ধি হতে পারে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। আর্থিক ক্ষমতা শক্তিশালী হবে আজকের দিনটা, খারাপ না। নতুন বন্ধু তৈরি হওয়ার সুযোগও থাকছে আজকের দিনটা, খারাপ না, ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন।
চাকরির জায়গাটা অনবদ্য। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতেই যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম পেয়ে পড়তে পারেন। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবেই আজকের দিনটা। এছাড়া আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আর কি চাই? ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ তো অত্যন্ত ভালো, চাকরি জীবনও ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 2 এবং আপনার 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো সিলভার গ্রে বা সিলভার ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে, 35 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে অত্যন্ত শুভ হতে গেল। আর চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সর্বতই ব্যয়টা দেখাচ্ছে একটু। বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক শক্তি অর্জনের জন্য আপনাকে যোগা প্রাণায়ামটা এটা করতেই হবে, মাথায় রাখবেন। ব্যায়াম অত্যন্ত জরুরি। আপনার ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ করার আজকের দিনে সুযোগ এসে যাচ্ছে। আর যারা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসবে আজকের দিনে, ভালো সুযোগ আসবে। কিন্তু একটু ভেবে দেখুন এখনই এই লোনটা নেওয়ার দরকার আছে কিনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারি বা পার্টনারদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়া কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে কিন্তু আপনার অংশীদার হয়তো মনক্ষুণ্ণ হতে পারে এবং ব্যবসা ছেড়েও চলে যেতে পারে, এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। তাই ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটায় চাপা উত্তেজনা সামান্য থাকবে বটে, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে মিলমিশ থাকবে, ভালোই ফল পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, ভালো হতেই যাচ্ছে, ভ্রমণ ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে চাপ থাকবে, সমস্যা স্তম্ভগুলোতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। আর এদিকে প্রেমের জায়গাটা একটু সামান্য সমস্যা আছে বটে, তবে তার শুদ্ধি আছে, অতটা ডিস্টারবেন্স হবে বলে মনে হয় না। আর্থিক জায়গাটাও খারাপ হবে না, মোটের উপরে ভালো। ব্যয়টা শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কিছু অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, সুন্দর ফল পাবেন, সব জায়গাতেই মোটামুটি পজিটিভ আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ব্যয় দেখাচ্ছে আজকের দিনে। আর বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভীষণ সুবিধা হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি, খারাপ না। প্রেমের জায়গাটাও খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 আজকের দিনে। এছাড়া 4 সংখ্যাটা পাচ্ছেন আজকের দিনে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ, ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, এটাও ভালো হলো। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটাও ভালো, পজিটিভ। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, এটাও পজিটিভ হলো। স্বাস্থ্য আপনার উন্নতি হতে যাচ্ছে, স্বাস্থ্য ভালো যাবে, মন মেজাজ ভালো থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকার কারণে, মন মেজাজ ভালো থাকার কারণে নতুন যে সুযোগ আসবে সেইগুলোকে ক্যাপচার করার চেষ্টা করুন এবং আপনি ভালো ফল পাবেন। নতুন ব্যবসা বাণিজ্যের সমস্যা দূর হয়ে যেতে পারে, ভালো ফল পাবেন। অনলাইনে শপিং করছেন, সেটাও প্রফিটেবল জায়গায় থাকবেন আপনি। প্রবীণ ব্যক্তিদের জন্য কিছুটা অর্থ হয়তো খরচ খরচা হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ইগোইস্টিক প্রবলেমটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করবে। আদারওয়াইজ আপনাদের প্রেম আজকের দিনে আকাশে বাতাসে যাচ্ছে, ভ্রমণ হবে, ভালো হবে।
সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিক নেতার দ্বারা উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পুরানো ব্যথা ভুলে গিয়ে আপনারা নতুন করে উজ্জীবিত হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য থাকছে আজকের দিনে। ব্যয়টাকে শুধু একটু নিয়ন্ত্রণ করতে হবে আর কি। মূলা নক্ষত্র, মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সাফল্য আছে। আর্থিক জায়গাটার চাপ, একটু চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু আলটিমেটলি আপনার সাকসেস আছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, বাড়ির পরিবেশ ভালো থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, তবে ওই যে আপনাদের ব্যয়টা অনেকটা বেশি হতে পারে, পিক ব্যথা লাগতে পারে, শরীর স্বাস্থ্য একটু চাপা উত্তেজনা তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য সম্পর্কে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে এবং সাকসেস দেখাচ্ছে। আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ইএনটির কোনো প্রবলেম থাকলে বা একটু সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করলে ভালো হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পরিষেবামূলক কাজ, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে বাঁধনারা প্রেম হবে। দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপর অনেকটা ভালো। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন 7 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে নীল রং ব্যবহার করুন, ভালো হবে। অলিভ কালারটাও ব্যবহার করতে পারেন, অলিভ ডাবটাও ভালো হবে। আর রবি, বুধ এবং কেতুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 22 ডট নিয়ে এগোচ্ছেন। রবিদেব আজকের দিনে ঠিকঠাক পজিশনে আছে। বুধও আজকের দিনে একটু চাপের মধ্যে পড়বে। কেতু একটু ঠিক আছে, কেতু মোটামুটি ঠিকঠাক আছে। রাহু এদিকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। তাহলে কন্যা রাশি বন্ধুদের জন্য আমি বলবো, দেখুন আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে 22 ডট নিয়ে এগোচ্ছেন। তো একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন আর কি। শরীর স্বাস্থ্যটা ঠিক মতো বজায় রাখার চেষ্টা করবেন। মানে যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, এই সমস্ত কোনো করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কোনো বিশেষ সুযোগ আসবে, সেটাকে ক্যাপচার করার সুযোগ পাবেন, এটা মাথায় রাখবেন, ভালো হবে সেক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছু সামান্য সুযোগ আজকের দিনে আপনার আসবে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। হারাবেন না সুযোগটা, মাথায় রাখবেন। আপনি আজকে দেখবেন, আপনি যে সমস্ত পরিকল্পনাগুলো নিয়ে আজকের দিনে ওঠাপড়া করছেন, মানে আপনি কমপ্লিট করবেন, এই করবেন, ওই করবেন, এই সমস্ত ভেবে রেখেছিলেন, টাইম শিডিউলটা তৈরি করে রেখেছেন, কিন্তু সেই কাজগুলো ঠিক সময়ে সময়ে শেষ নাও হতে পারে। আপনার গাড়ি খারাপ বা বাড়ি খারাপের কারণে কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। তবে প্রাপ্তির জায়গাটা হবে, চাকরি প্রাপ্তি, ফ্ল্যাট বাড়ি বা বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলো থাকছে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, এগুলো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্য খারাপ না, আরামদায়ক জায়গা থাকছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে একটু খুনসুটি, তারপরে ঠিকঠাক থাকছে। ব্যবসা বাণিজ্য পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলবে। বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে যারা লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা চাপা উত্তেজনার মধ্যে সব কিছু হসপসে হয়ে যেতে পারে, তাই সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। নিজের চেষ্টা করতে হবে, যত বেশি চেষ্টা করবেন ততই সাফল্য পাবেন।
তত বেশি সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে শুভ, সাকসেস পেতে যাচ্ছেন আপনার চাকরি জীবন এবং আপনার চাকরি জীবনের ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজে যা পুরানো কাজ করেছেন সেই কাজের কোনো শুভ ফল আজকের দিনে দেখতে পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ এরকম হতেও পারে, আবার কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বয়স্ক ব্যক্তির দ্বারা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হয়ে যাচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশটার মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ভালো। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। গোলাপি কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 24 ডট অত্যন্ত মোটামুটি অ্যাভারেজ ফল দিয়ে থাকে। চন্দ্র শুক্রের অবস্থান থাকছে। আর চন্দ্রদেব আজকের দিন চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পজিটিভ ভাইব্রেশন থাকছে। কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে যাবে আজকের দিনে। বন্ধুদের সমর্থন পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগান। আজকের দিনটা নাম কামাবার সুযোগ থাকবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চমৎকার সুযোগ আজকের দিনে আপনারা অর্থবহ করে দিতে যাচ্ছে, ভালো ফল পাবেন, হবেই হবে আজকের দিনে। স্বাস্থ্যের দিকটা বেশি সচেতন হতে হবে, একটু যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এইটুকুনি করলেই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সৃজনশীল কাজের সাথে জড়িত আজকের দিনটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমে আবারও খাওয়াচ্ছেন, আর কি চাই, ভালো তো হতে যাচ্ছে। বেশিরভাগ থেকে ভালো হবে। পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখুন, ভালোর দিকে যাবেই আজকের দিনটা। নতুন উদ্যম, নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভালো হবে। বন্ধুদের সমর্থন পেতে যাচ্ছেন, সেটাও ভালো। অতিরিক্ত অর্থ যদি উপার্জন করে থাকেন সেটা সেফগার্ড দিয়ে রাখার চেষ্টা করুন, যাতে সেই অর্থটা না বেরিয়ে যায়, মাথায় রাখবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনটা অসাধারণ, ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। ব্যয়টা কন্ট্রোল করুন, একটুখানি হয়ে যাবে কন্ট্রোল আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। নতুন যোগাযোগ আজকের দিনে লাভদায়ক জায়গা করে দেবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, যেমন ব্যয়টা একটু কন্ট্রোল করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা হবে। চাকরির জায়গাটা অনবদ্য। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করুন এবং আপনি 1 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 26 ডট খারাপ না, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শারীরিক ব্যাধি কষ্ট এগুলো আসে, এগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, বাসাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু নিজের মাথা ঠান্ডা রেখে নিজের ফান্ডা দেখে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন বলে আশা করছে। কিন্তু মাথায় রাখবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না। এটা করলেই কিন্তু প্রবলেম হতে পারে, কেননা দশম ভাব দিয়ে দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, মঙ্গলও সেখানে বসে আছে, সপ্তমপতি দ্বাদশে বসে আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধিমে তালে চলবে এবং সেটার দিকে না সঠিক ধ্যান দিয়ে চললে আপনার ক্ষতি নিশ্চিত হয়ে যেতে পারে। তাই
একটু সতর্কতার দরকার। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। বিদেশে অবস্থান করছেন, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনি জানবেন আজকের দিনে নিশ্চিতভাবে সাফল্য পেতে যাচ্ছেন, সহযোগিতা পেতে যাচ্ছেন আপনার সহকর্মীদের থেকে, ভালো ফল পাবেন। অন্যের অনুভূতিকে আপনি গুরুত্ব দিন, আপনাকে দেখবেন তারা সাহায্য করে বেরিয়ে যাবে। আপনি অন্যজনকে সম্মান দিন, আজকে দেখবেন আপনাকে সম্মানিত করতে যাচ্ছে। অপমান বোধ নিজেকে করতে যাবেন না। কোনো যদি কেউ অপমানের কথা বলে, তাহলে আপনি অপমান বোধ নিজেকে করবেন না, ভাববেন কেন সেটা আপনার কাছে আশীর্বাদ চলল হতে যাচ্ছে। সকালবেলার দিকটা একটু টেনশন থাকবে, টেনাসিটি প্রবলেমগুলো থাকবে, সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। দূর ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো একটু সতর্ক থাকুন আজকের দিনটা। আর কি চাই? প্রেমের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো, আর কি দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখে চললেই পজিটিভ। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনটা, ভালো ফল পেতে যাচ্ছেন। আকাশে বাতাসে ভাসবেন প্রেমের ক্ষেত্রে, মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চাকরির জায়গাটা বেটার। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। তবে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। খ্যাচারি বিজনেস করছেন, পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, ক্যাম্পাসিং থাকলে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা, খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। পজিটিভ ভাইব্রেশন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে চাকরির জায়গাটাও খারাপ নয়, প্রেমের জায়গাটাও খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পাবেন। একটাই বড় সমস্যা হয়ে আছে, সেটা হচ্ছে ইগোইস্টিক প্রবলেম, আমরা বড় ধরনের সমস্যা ফেলতে পারি। এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে ডুবে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। খেয়াল রাখুন, ডুবে যাবেন নালে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে শুভ সংখ্যা আপনারা পাচ্ছেন 4 এবং 8 সংখ্যাটা পাচ্ছেন। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালারটা ব্যবহার করুন, কিন্তু একটু কালচে ধরনের অরেঞ্জ হলে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন কত দিয়ে? আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হয়, শত্রুর দ্বারা আক্রান্ত হতে হয়, ব্যয়ের পরিমাণ বেড়ে যায়, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে এগোতে হবে। তবুও বলবো সাকসেস আছে আজকের দিনটা। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্র সেখানে বসে আছে। আর ঘটনাক্রমে আজকের দিনে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে, নো ডাউট আজকের দিনে কিছু একদম যে কাজে হাত দেবেন, কাজের জায়গাটা মানে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হবে, প্রেমীতি ভালোবাসা অনেকটা বাড়বে। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, আশাতীতভাবে সাফল্য জোয়ারে ভাসবেন। শুধু ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। চাকরির জায়গাটা একটু ডামাডোল হতে পারে, সেখানে একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো, চুক্তিও সাধন হতে পারে, কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে কাটাতে হতে পারে। পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। এই জায়গাটা খেয়াল রাখলেই মোটের উপর অনেকটা বেটার। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আর কি চাই? পরিবারের সুখী পরিবেশ থাকবে আজকের দিনে মোটের উপরে। বন্ধুদের সাথে কোনো বিষয়ে আপনার কেরিয়ারের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করতে পারি। পণ্য কেনাবেচার যারা কাজকর্ম করেন, আপনাদের বলবো কেনাকাটা করার আগে লিগালি কাগজপত্র দেখবেন এবং দর কষাকষি করে কমাবার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যার পরে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে, মাথায় রাখবেন। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপা উত্তেজনা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, আরও ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু,
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে আপনাদের ক্ষেত্রে। নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 8 এবং 4টা ব্যবহার করতে পারেন। গ্রে কালার ব্যবহার করুন এবং আপনারা গ্রেটাই ব্যবহার করুন। আজকের দিনে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, আপনার রাশি বা লগ্নের মধ্যে কোনো গ্রহ নেই। 25 ডট হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, অত্যন্ত ভালো। আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেখান থেকে প্রাপ্তির যোগ আছে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা, চাপ এবং কথা কাটাকাটি এগুলো হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বেড কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুকর গতিতে চলবে, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন বা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যেও সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকে আপনি সুস্থ এবং সতেজ থাকবেন, ভালো ফল পাবেন। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। জীবনে কিছুটা যে ইতিবাচক পরিবর্তন, সেটা কিন্তু আজকের দিনটা দেখতে পাচ্ছেন। অফিসের কাজ করে শেষও না করতে পারবেন না হয়তো। অনেক সময় সেই কাজটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, ডেলিভারি দিতে হবে, আপনাকে বাড়িতে নিয়ে এসে হয়তো কাজ করতে পারে, ওয়ার্ক ফ্রম হোমও হয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতেও সাকসেস আছে আজকের দিনটা। শ্রবণা নক্ষত্রের বন্ধু, শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেম নিবেদনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, সতর্ক থাকুন প্রেম নিবেদনের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অধিক লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে থাকতে হবে, কেন দ্বাদশ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। ষষ্ঠ ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। সবাই একসঙ্গে মিড পয়েন্ট করে নিচ্ছে। তো আমি বলবো একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে সব কিছু কাজগুলো কমপ্লিট হবে আর কি ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 2 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে ব্রাইট যে কোনো কালার করতে পারেন, তবে অর্কিড কালারটা ভালো হতে যাচ্ছে। 28 ডট নিয়ে এগোচ্ছেন এবং শনিদেব সেখানে বসে আছে, খারাপ নয়। আর আজকের দিনে খেমতারা দিয়ে এগোচ্ছেন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবার পথ প্রশস্ত হয়ে যাবে এবং সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, খুবই ভালো। চন্দ্র আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে এবং চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনটায়, ভালো ফল পেতে যাচ্ছেন। সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে। প্রেম নিবেদনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। কেরিয়ার গড়ার জন্য জন্য আবার নিজেকে প্ল্যানিং করতে হতে পারে, নতুন কোনো গড়ার কথা ভাবতে হতে পারে, বা নতুন করে কোনো শিক্ষা অর্জন করে তারপরে চাকরিতে নিবেশ হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। তাহলে আমি বলবো দেখুন ভাই, দুটো নৌকায় পা দিয়ে চললে হবে না। প্রথম কথা হচ্ছে, যদি চাকরি চান তো চাকরির দিকে ধ্যান দিন, মন দিন। আবার নতুন করে কোর্স করব, সেটা করে আবার চাকরি বাকরি করবো না করে
আগে যে কাজটা করছেন, মানে চাকরি পাওয়ার যে প্রায়োরিটি আছে সেইটাকে ফোকাস করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আইনি বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। দুপুরের পর কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে হতে পারে আজকের দিনে। মধ্যে কথা দেখুন, নিজের স্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন। প্রেম জীবন, দাম্পত্য জীবন, ভ্রমণ জীবন, ব্যবসা বাণিজ্যিক জীবন এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপর ভালো ভালো হতে যাচ্ছে। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা আর ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। যদি ইন্টারভিউ থাকে, ক্যাম্পাসিং থাকলে সাফল্য 100% থাকবে আজকের দিনটা। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে। আবার চাকরির জায়গাটাকে নিয়ে, চাকরির জায়গাটা পলিটিক্স খেলতে যাবেন না, তাতে প্রবলেম হবেন শতবিশা নক্ষত্রের বন্ধুরা। এটাকে নিয়ন্ত্রণ করুন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে, অত্যন্ত ভালো। একটা অজ্ঞাত ভয় হয়তো কুড়ে কুড়ে খেতে পারে, কিন্তু পজিটিভিটি থাকছে আজকের দিনটা। এবং দশম ভাব দিয়ে সেটাও ভালো হয়ে আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরির জায়গাটাও ভালো হবে আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশও খারাপ নয়, ওটার উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ করছে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে বলে মনে করছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু। সব থেকে বড় সমস্যা হচ্ছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে, সেটা হচ্ছে ভাই বোনের সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আর আপনার দ্বাদশ ভাবও মোটামুটি অ্যাক্টিভ হয়ে আছে। ষষ্ঠ ভাব সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে, কি শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য সতর্ক থাকতে হবে, ভীষণভাবে সতর্ক থাকবে। এবং ব্যয়বহুল হয়ে যেতে পারে এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 1 সংখ্যাটা এবং 4 সংখ্যাটা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়াতে এগুলো একটু সতর্ক থাকতে হয়। আর দ্বাদশ ভাবেতে শনিদেব বসে আছে, রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। তো আমি বলবো, দেখুন, নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকবে, সেই সুযোগগুলোকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে মনে সন্দেহ আসতে পারে, তো সেই সন্দেহের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। ভুল করার প্রবণতা মানুষের অটোমেটিক্যালি এসে যায় এবং সমালোচনার শিকার হয়ে যেতে পারেন, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনে। তিরস্কার এর সম্মুখীন হতে পারেন, ইগোস্টিক প্রবলেম আসতে পারে, একটু রয়ে বসে চলুন ভাই। কিন্তু এখানে পজিটিভিটি অনেকটা দেখাচ্ছে প্রেমের জায়গাটা, কি বলবো। রাহু আবার প্রবলেম আছে, তো রাহুর যদি কোনো প্রবলেম না থাকে আপনার নাটাল ছকে, তাহলে আজকের দিনে এই যে প্রেম প্রীতিতে তিরস্কারের বদলে পুরস্কার প্রাপ্তির সুযোগ হয়ে যাবে, ফাটকা প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে। লোনের জন্য চেষ্টা করছেন, আমি বলবো লোনটা না স্যাংশন করলেও ভালো হয় এই মুহূর্তে। আর সব থেকে বড় কথা হচ্ছে শত্রুরা আপনার উপরে লাফালাফি করবে বটে, কিন্তু তারা খুব বেশি পরিমাণে আপনাকে হ্যাকেল করতে পারবে না। শুধু আপনার ভুল অভ্যাসের বশে কিছু ভুলভ্রান্তি হয়ে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনার গোপন কথা, আপনার ইচ্ছা, যেটা আপনি পুষে রেখেছেন, সেইটাকে আর প্রকাশ করতে যাবেন না চারিদিকে, তাতে আপনার কাজ হবে না আজকের দিনে।
অধস্তন কর্মচারীদের উপরে আপনার নজর রাখতে হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন, কেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা পজিটিভ নেই আজকের দিনে। অর্থ লেনদেনের ক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন, কেন সেই জায়গাটা পজিটিভ নেই। কিন্তু চাকরি যেখানে করছেন সেখানটা পজিটিভ আছে, অনেকটা ভালো, ভীষণ ভালো পজিটিভিটি থাকছে। তাই আপনি নিশ্চিতভাবে এই কাজের জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, বাঁচাকে নিয়ন্ত্রণ করে চলুন, আর কর্মচারীদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখুন। আপনার আজকের দিনে দু পকেট ভরে অর্থ উপার্জন হতে পারে। বুঝতে পেরেছেন? আপনি যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাকেন এই সমস্ত কোনো করবেন, চাকরির জায়গাটা সহকর্মীদের সঙ্গে অত্যন্ত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত ভালো করে, মানে দৃঢ়তা বলবো না, পোলাইট ব্যবহারটা রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভীষণ ভালো হতে যাচ্ছে, ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনটা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে। একটু খেয়াল রেখে চলুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, সেটাও খেয়াল রাখার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকতে পারে, ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা থাকতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, ভালোই হবেই। আর এদিকে হচ্ছে কি অর্থ আসবে আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা অনবদ্য, ভালো ফল পাবেন। শুধু দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে কাটতে পারে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে সুফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।